প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। তাহাজ্জুদের নামাজের নিয়ত আপনারা যদি আরবিতে না জানেন কোনো সমস্যা নাই, বাংলাতে নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এবং কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং তাহাজ্জুদের নামাজের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আছে, প্রশ্নের উত্তর আছে, যেগুলো আপনারা জানতে চান সেগুলো বলে দেব। 1 নম্বরে, এই নামাজ পড়লে কি লাভ হয় তাহাজ্জুদের নামাজ। 2 নম্বরে, রাতের কয়টায় এই নামাজ পড়া উত্তম ভালো সেটাও বলে দেব। 3 নম্বরে, তাহাজ্জুদের নামাজ মোট কয় রাকাত পড়তে হবে সেটাও বলে দেব। 4 নম্বরে, এ নামাজের নিয়ত ও সূরা কি, অর্থাৎ নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দেব। 5 নম্বরে, এ নামাজের আগে কোন দোয়াটি পড়লে আল্লাহ তাআলা যা চাইবেন তাই দিবেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার আগে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখন একটি দোয়া সাথে সাথে যদি পড়তে পারেন, পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, সেই দোয়াটিও আপনাদেরকে বলে দেব। 6 নম্বরে, একদিন তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রতিদিন সব সময় পড়তে হবে? কারণ অনেক মানুষ বলে তাহাজ্জুদের নামাজ একবার পড়লে আর কখনো ছাড়া যায় না। এটা সত্যি নাকি মিথ্যা সেটাও আজকে বলে দেব। 7 নম্বরে, তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে যদি আপনি ঘুমিয়ে যান যে ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন কিন্তু আপনি উঠতে পারেন না, তাহলে আপনার গুনাহ হবে কিনা বা কাজা পড়তে হবে কিনা সেটা বলে দেব। 8 নম্বরে সর্বশেষ, তাহাজ্জুদের নামাজ সুন্নত অথবা নফল, কোনটার নিয়ত করলে ভালো, আসলে কোনটা বলতে হবে, সুন্নত বলবেন নাকি নফল বলবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা আজকের এই ভিডিওটা দেখে শুনে বুঝে তাহাজ্জুদের নামাজ নিখুঁতভাবে নির্ভুলভাবে শিখে বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সব নামাজ থেকে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সব সময় প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। কারণ তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে একটি সময়, সেই সময়টাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, এই নফল নামাজগুলো আপনি পড়বেন। আবার তাহিয়াতুল ওযু নামাজ, তারপর অনেক নফল নামাজ আছে, পড়তে চেষ্টা করবেন। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার হিসাব যখন শুরু করবে, আপনার নামাজের হিসাব যখন নিবে, নামাজের হিসাব আপনার মিলবে না, শর্ট পড়ে যাবে নামাজের হিসাব, নামাজে কমতি হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজ পড়েছিল, ইশরাকের নামাজ পড়েছিল, আওয়াবিন নামাজ পড়েছিল, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েছিল। ওই নামাজগুলো, ওই নামাজের পাল্লার মধ্যে দিয়ে, নফল নামাজগুলো দিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দাও। আল্লাহু আকবার। এই জন্যে সময় পেলেই নফল নামাজ পড়তে কখনো ছাড়বেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা,
চলুন তাহলে এখন আপনাদেরকে একদম সহজে বলে দেব আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। গুরুত্বপূর্ণ মাসআলাগুলো প্রথমে বলে দিচ্ছি, তারপরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দেখিয়ে দেব প্র্যাকটিক্যালে আমার মহিলা মা ও বোনেরা কিভাবে বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গো, একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন এবং তাহাজ্জুদের নামাজ আপনারা বাসা বাড়িতে কিভাবে পড়বেন শুনুন। 1 নম্বরে এই নামাজ পড়লে কি লাভ হবে? তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, আল্লাহ আপনাকে ভালো রাখবে, কবরের মধ্যে আপনার কোনো আযাব হবে না, কবরের প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে পারবেন এবং আপনার অন্ধকার কবরকে আল্লাহ আলোকিত করে দিবে নূর দিয়ে। তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে আল্লাহু আকবার, অনেক লাভ, অনেক লাভ। তাহাজ্জুদের নামাজের মতো অন্য কোনো নফল এবং সুন্নত নামাজ এত দামি আল্লাহর কাছে না। তাহাজ্জুদের নামাজ সবচেয়ে বেশি দামি 5 ওয়াক্ত নামাজের পরে। 2 নম্বরে রাতের কয়টায় এই নামাজ পড়া উত্তম? মনে রাখবেন তাহাজ্জুদের নামাজ কিন্তু সময় ওয়াক্ত শুরু হয় এশার নামাজটা পড়ার পরে, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, মানে সময় শুরু হয়ে যায়। যদি আপনি ঘুমানোর আগেও তাহাজ্জুদের নামাজ পড়তে চান, হ্যাঁ পরে ঘুমাতে পারেন। যখন রাতে এশার নামাজটা পড়ছেন এরপর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তবে তাহাজ্জুদের নামাজ পড়ার উত্তম একটা সময় আছে, ওই সময়টা আপনাদেরকে বলে দেব। ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে আপনার কি প্রয়োজন। তাহলে জানতে পারলেন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়? এশার নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায়। কখন পর্যন্ত থাকে? ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, সুবহে সাদিকের আগ পর্যন্ত। আল্লাহু আকবার কাবীরা। তাহলে তাহাজ্জুদের নামাজ ভোর রাতে না পড়তে পারলে ঘুমানোর আগে পড়লেও হয়, এশার নামাজের পরে পড়লেও হয়। তবে তাহাজ্জুদের নামাজের উত্তম একটা সময় আছে। আপনি রাতের কয়টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়লে উত্তম সেটা বলে দিচ্ছি। রাতের 2:30টার পর থেকে, আবারও বলছি, রাতের 2:30টার পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে শ্রেষ্ঠ। মানে 3টা, 3:30, 4টা, এই সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ। যদি পারেন রাতের 3টা বাজে অ্যালার্ম দিয়ে রাখবেন, 3টা, 3:30 বাজে আপনি 3টা বাজে পড়বেন, সবচেয়ে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। রাতের 2:30 বাজে উঠে যাবেন, 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, মুনাজাত করবেন, এভাবে ইনশাআল্লাহ। কারণ এই রাতের শেষ ভাগটাতে রাতের 2টার পর থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত থাকে এবং আমাকে আপনাকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, তোমরা যারা অনেক বেশি গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে আমার কাছে বলো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব, ধন সম্পদ দিব। এভাবে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে। কার পরিবার সংসারে অশান্তি আছে, বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকে, আমার কাছে বলো, আমি আল্লাহ এগুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। তাহলে তাহাজ্জুদের নামাজের মূল সময়টা রাতের 2টার পর থেকে 2:30, 3টা, এই সময়টার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে সবচেয়ে ভালো। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত রাতের 2-2:30টার পর থেকে।
এখন আমি আপনাদেরকে 3 নম্বরে বলে দেব তাহাজ্জুদের নামাজ মোট কয় রাকাত পড়বেন আপনারা। নবীজি প্রায় সময় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, আর বিতরের নামাজ 3 রাকাত পড়তেন, 11 রাকাত রাতের নামাজ পড়তেন। আবার কোথাও বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবীজি 10 রাকাত 12 রাকাতও পড়েছেন। এখন আপনার ইচ্ছা, আপনি যদি 8 রাকাত পড়তে চান তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তে পারেন, বা বেশি পড়তে চান পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে কমপক্ষে আপনি 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি পড়েন কমপক্ষে 2 রাকাত পড়া যায়, আপনি 2 রাকাত পড়েও মুনাজাত করতে পারবেন, সমস্যা নাই টাইম না থাকলে। অথবা 4 রাকাত পড়লেন, অথবা 6 রাকাত 8 রাকাত পড়লে তো ভালো, নবীজি পড়েছিলেন। আপনার ইচ্ছা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও মুনাজাত করা যায়, 4 রাকাত, তবে কমপক্ষে 4 রাকাত পড়বেন। যদি সময় না থাকে অথবা ভালো না লাগে, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত পড়লেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 4 নম্বরে এ নামাজের নিয়ত ও সূরা কি। আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা তো জানলেন না, আমি নিয়তটা বলে দিয়েছি। আপনি আরবিতেও করতে পারেন তাহাজ্জুদের নামাজের নিয়তটা, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আরবিতে করতে চান এইভাবে করবেন, আমি বলে দিচ্ছি, তারপর বাংলা নিয়তটা বলে দেব। তার পূর্বে বলতে চাই, তাহাজ্জুদের নামাজের আপনারা নফল বলবেন নাকি সুন্নত বলবেন? উত্তর হলো নফলও বলা যায়, সুন্নতও বলা যায়, কোনো সমস্যা নাই। নামাজটা মূলত নফল নামাজ, নবীজি পড়তেন প্রতিদিন, এই জন্য নবীজির সুন্নত আমরা সুন্নতি বলি। নবীজি যে কাজটা করেছেন সেটাই আমাদের জন্য সুন্নত, আমরা সেটাকে পালন করি। নবীজি যেভাবে হেঁটেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, সবগুলো সুন্নত। এই জন্য নবীজি এই নামাজটাকে প্রতিদিন রাত্রে পড়তেন, এই জন্য এটাকে সুন্নত বলা যায়। এই মূলত নামাজটা নফল নামাজ, আপনি পড়লে সোয়াব, তাহাজ্জুদের নামাজ না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে আপনারা তাহাজ্জুদের নামাজের নিয়তটা নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন। এভাবে আমি আরবি নিয়তটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলবো। আরবিটা আমার সঙ্গে সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি আমি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তরা করবেন। যদি আপনি বাংলা নিয়ত করতে চান এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ আপনি কোন সূরা দিয়ে পড়বেন সেটা তো জানলেন না, এবং আমি সেটা বলে দিচ্ছি, আপনারা কোন সূরা দিয়ে পড়বেন। উত্তর হলো, আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। যে সূরাটা আপনার কাছে সহজ মনে হয় সেটা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 5 নম্বরে নামাজের আগে দোয়াটি পড়ে যা চাইবেন তাই পাবেন, সেটাই কবুল হবে। নবীজি বলেছেন, তাহাজ্জুদের নামাজের সময় যখন আপনারা ঘুম থেকে উঠবেন, উঠা ওযু ছাড়া অবস্থায় সেভাবে আপনি একটা দোয়া পড়বেন। ঘুম থেকে উঠেই একটা দোয়া পড়বেন, ওযু করা ছাড়াই, সমস্যা নাই। তখন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। কোন দোয়াটা? আপনি দোয়াটা পারবেন এভাবে, লা ইলাহা, আবার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করি পড়তে পেরেছেন।
এই দোয়াটা পাঠ করার পর আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মনের নেক আশাগুলোকে পূরণ করো, আমার অভাবকে দূর করো। আপনি ঘুম থেকে উঠে দোয়াটা পাঠ করেই সাথে সাথে আল্লাহর কাছে এগুলো বলবেন, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি পারেন পড়লে ভালো। আবারও বলছি, দোয়াটা আমার সঙ্গে সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়লে চলে, তবে ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লে ভালো। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। একদিন তাহাজ্জুদের নামাজ পড়লে কি সব সময় পড়তে হবে? আমি সেটা বলে দিচ্ছি। না, একদিন যে পড়লে সব সময় পড়তে হবে এমনটা না। বা অনেকে আবার বলে থাকে তাহাজ্জুদের নামাজ পড়তে চাও, একদিন পড়লে সব সময় পড়তে হবে, আর ছাড়তে পারবে না, ছাড়লে গুনাহ হবে। এটা মিথ্যা কথা। আপনি যদি একবার তাহাজ্জুদের নামাজ পড়ে আর জীবনে না পড়েন কোনো সমস্যা নাই, মাঝে মাঝে পড়েন কোনো সমস্যা নাই, এটা নফল নামাজ। প্রত্যেকটা নফল ইবাদত আপনি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। যেমন ইশরাকের নামাজ সকালে পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। চাশতের নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তারপর আউয়াবিন নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তাহিয়াতুল উযু নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। সালাতুত তাসবিহ নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। একবার পড়লে যে সব সময় পড়তে হবে এটা মিথ্যা কথা। যে কোনো নফল ইবাদত যদি করেন সওয়াব হবে, একবার দুইবার করলে, না করলে সমস্যা নাই, আবার করলে আবার সওয়াব হবে। হ্যাঁ, আপনার গুনাহ হবে না যদি ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। তবে অনেক ফজিলত তো পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ যদি আপনি নিয়ত করে ঘুমিয়ে যান, উঠতে না পারেন, তাহলে কি আপনার গুনাহ হবে? না। তাহাজ্জুদের নামাজের নিয়ত করে যদি আপনি ঘুমিয়ে যান, উঠতে না পারেন, গুনাহ হবে না। বরং আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করেছেন, এই জন্যে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। কেমন সওয়াব দেখছেন? আপনি নিয়ত করে ঘুমিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, উঠতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, না পইরা ঘুমিয়ে ঘুমিয়ে আপনি তাহাজ্জুদের নামাজের সওয়াবটা পেয়ে গেলেন। ৮ নাম্বার, তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল? নিয়ত করবেন। আপনি দুটোটা নিয়ত করতে পারেন, সুন্নতও বলতে পারেন, নফলও বলতে পারেন। চলুন আমার মহিলা মা বোনেরা, আশা করি আপনাদেরকে একদম সহজে আমি বোঝাতে পেরেছি সংক্ষিপ্তভাবে। আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া দেখাই মহিলা মা বোনেরা কিভাবে পড়বেন, তাহলে একদম সহজে পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না ইনশাআল্লাহ। রাতে ওযু করে সুন্দর করে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে, যদি পারেন এই দোয়াটা পড়বেন নামাজের জায়গায় দাঁড়িয়ে, না পড়লে সমস্যা নাই, পড়লে ভালো আর কি। যদি পারেন এমনি এভাবে পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নিয়ত করবেন আপনি, যদি আরবিতে করতে চান আরবিতে, বাংলাতে করলে বাংলাতে নিয়তটা করবেন। যদি বাংলাতে করেন এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা সুন্নত নামাজও বলতে পারেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন প্রথমে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন।
এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়বা, আপনি তাব্বাত ইয়াদা আর আইতাল্লাযী ইউকুলিয়া যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পড়লাম না, আশা করি বুঝতে পেরেছেন, সময় লাগে যাবে অনেক। আপনি আলহামদু সূরাটা পড়বেন আমিন পর্যন্ত, প্রথম রাকাতের মতো আলহামদু সূরাটা পড়বেন। পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। কুল হুয়াল্লাহ সূরাটা পড়া আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। তারপর আল্লাহু আকবার বলে আবার সিজদার মধ্যে চলে যাবেন। সিজদায় আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন 2 রাকাত পড়া। বৈশা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া আপনি সালাম ফিরাবেন এভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। সালামটা ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2 বার বললেন বা 2-3 বার বললেন, বললে ভালো। তারপর আরো যদি 2 রাকাত নামাজ পড়েন আপনি আবার দাঁড়িয়ে আবার নিয়ত করবেন, নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন এভাবে
যত রাকাত মন চায় এভাবে পড়বেন। তারপর সবার শেষে আপনি মুনাজাত করবেন। মুনাজাতটা একবার করবেন শেষে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও মুনাজাত করা যায়, 4 রাকাত করেও মুনাজাত করা যায়, অথবা যদি বেশি পড়েন, বেশি পড়া 8 রাকাত 12 রাকাত তখন মুনাজাত করবেন। 2 রাকাত করেই তাহাজ্জুদের নামাজটা পড়বেন। আপনি যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে যদি সময় থাকে তাহলে আপনি কিছু জিকির আজকার করবেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, এগুলো পাঠ করবেন যদি সময় থাকে। যেমন সময় থাকে তেমন। হ্যাঁ, সময় না থাকলে দরকার নাই, শুধু একবার দুরূদ শরীফ পড়া আপনি আস্তাগফিরুল্লাহ পড়া মুনাজাত করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, আল্লাহ আপনাদের সকলকে মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দেখ। আর যারা সব সময় পড়েন, মাশাআল্লাহ অনেক ভালো, আল্লাহ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে, আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দিবে। আল্লাহ সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দেখ এবং আপনাদেরকে আল্লাহ সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ। সকল মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।